চলো সবার প্রথমে দুপুরের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। ছিল ডাল, ঝিঙে আলু পোস্ত, এখানে লতি আর ভাত তো উকি মারছেই, আর ছিল হচ্ছে শাক ভাজা, আর এদিকে এই দুটো তরকারি পিসি পাঠিয়েছিল, লতি দিয়ে শুটকি মাছ আর কচুর পাতা দিয়ে লোটে মাছ। তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। তো শুভ ষষ্ঠীর খাওয়া দাওয়া দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো কেমন আছো তোমরা সবাই? চলো তার সাথে আমার ষষ্ঠীর সাদামাটা দিনটা আজ কেমন কাটাই, কি করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটা কথা, ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। বাকি দিনগুলো যদি কোনো রকম কিছু করি বা না করি, সেরমভাবে যদি কোনো ভিডিও করার ব্যাপার থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এ দেখো রেডি হয়ে সন্ধেবেলা দুজনে বেরিয়ে পড়েছি। তবে হ্যাঁ, ঠাকুর দেখতে না, কিন্তু ওর কাজ আছে, তো আমি বললাম তাহলে একসাথেই বেরোই, আমাকে একটু তুমি ওই বাড়িতে নামিয়ে দেবে। তো সেই মতেই আর কি রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা প্রতিমার দর্শন পেলাম বা ছোটোখাটো আর কি লাইটিংগুলো দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। আর ষষ্ঠী শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে না তখনও বেশ কিছু প্যান্ডেল কমপ্লিট হয়নি। তবুও ভালো লাগছিল, মানে এবছর পুজোর আর কি প্রথম দিন একটু বেরিয়ে এরম লাইটিং, প্রতিমার দর্শন, বেশ মনটা ভালো লাগে। তবে আমাদের ওই পাড়ায় যাওয়ারও একটা কারণ আছে, সেটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি কিন্তু আসার পরই আগে আমার মন্দু সোনার বাড়ি গেছিলাম, ওর সাথে দেখা করেছি। তারপরে যতই হোক ষষ্ঠী বলে কথা, মনে হলো একটু ড্রেসটা চেঞ্জ করলে হয়তো বেটার লাগবে। তো যে কারণে আমি কুর্তিটা ছেড়ে একটা জিন্স আর একটা নতুন টপ পরে নিয়েছি। তো এখন চলে এসেছি হচ্ছে আমার আর কি শ্বশুরবাড়ির মণ্ডপের সামনে, কারণ আজকে আমার মন্দুসোনার নাচের প্রোগ্রাম। আর এই দেখো আমার ছোট্ট প্রিন্সেসকে কত সুন্দর লাগছে দেখতে। তো ওরই আজকে এখানে নাচের প্রোগ্রাম, যে কারণে বৌদি আমাকে কয়েকদিন আগে থেকে বলে রেখেছিল যে পূজা, আজকে কিন্তু তোমার মন্দুর ডান্স প্রোগ্রাম আছে, তুমি কিন্তু একদম মিস করবে না। তার থেকে বড় কথা, আমার মন্দুর নাচের প্রোগ্রাম বলে কথা, আমি কি সেটা একদম মিস করতে পারি? তো ইচ্ছে না থাকা সত্ত্বেও যে না, আমার মন্দুর নাচের প্রোগ্রামটা তো আমার দেখতে হবে। তো এই দেখো, এইটা আমার শ্বশুরবাড়ির আর কি পাড়ার ঠাকুর। তো এরামি এবছর আর কি ছোটখাটোর ওপরেই করেছে। আর এই দেখো বাচ্চাগুলো সেজেছে, এদেরকে দেখছি যত তত না আমাদের ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল। কারণ একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, আমরাও কিন্তু নাচ শিখতাম, আর আমাদের এরকম পুজো পার্বণের দিন ঠাকুর দেখার সময় পেতাম না, কারণ আমাদের এরকম প্রোগ্রাম থাকতো। যদিও বা তখনকার সময়টা একরকম ছিল, কারণ স্টেজের আশপাশটা না পুরো মানুষের মাথায় একদম কালো মাথায় ঢেকে থাকতো, কারণ জায়গা দেয়া যেত না। এখন সেই অনুযায়ী খুব ফাঁকা থাকে। যাই হোক, প্রথমেই শুরু হয়েছিল দেবীর আগমনীর পর্ব দিয়ে, আর এই যে দুর্গা অসুরকে বধ করেছিল সেই আর কি নাটকটাও হলো। তারপরে দেখো আমার মন্দু সোনার প্রোগ্রাম আলটিমেটলি শুরু হয়ে গেছে। ও নাচ করবে, গান চালু হয়নি কিন্তু অলরেডি নাচ স্টার্ট করে দিয়েছে। আর এখানে যত বাচ্চারা রয়েছে সব থেকে ছোট ছিল আমার মন্দু সোনা। তোমরা ওর অবস্থা দেখো, সারা স্টেজ ঘুরে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে। আলটিমেটলি নাচ কিন্তু চালু হয়নি, গান চালু হবে যখন সাইডের বাচ্চা দুটো আর কি ডান্স চালু করছে, তখন কিন্তু অ্যাকচুয়াল গান বেজেছে। এই দেখো এখন। আর তার আগে ও এক ফোঁটা ওর ভয় নেই, কোনো কান্নাকাটি নেই, ও সুন্দর মতন নিজের মতন আর কি স্টেজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা যে পারফরমেন্স করেছে, গানটা ছিল আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। আমার না খুব ইচ্ছে ছিল মানে গানটা সমেত আর কি ভিডিওটা শেয়ার করার, কিন্তু আমি এডিটিং করার পর দেখছি মানে অলরেডি কপিরাইট চলে আসছে। তো সেখানে আমাকে আবার ডিলেট করে, ধরো আমাকে আবার নতুন করে আর কি এডিটিং
করতে হচ্ছে ভিডিওটা, তো যে কারণে আমি চেয়েও না আর কি গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নইলে হয়তো ভিডিওটা দেখতে আরও ভালো লাগতো। কিন্তু সব থেকে মজার ব্যাপার কি জানো, আমার মন্দু মানে স্টেজের আশপাশে কেউ বাকি ছিল না যে ওর নাচ দেখে হাসেনি। এরপরে দেখো একদম প্রিন্সেস সেজে দৌড়চ্ছে, কারণ আরেকটা নাচের প্রোগ্রাম বাকি আছে, যেটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। তো আর এই যে বৌদি একদম ওকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও আর কি ক্লিপ তুলে রাখছি, যেটা এখন তোমাদের সাথে শেয়ার আনন্দ করছি। উপভোগ করাবেন এই ছোট্ট ছোট্ট শিল্পী আমাদের এই লোটাস সেন্টারে আজ এই মহাষষ্ঠীর সন্ধ্যায় গৌরবময় করে তুলছে এরা এদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা লোটাস সেন্টারের পুজো কমিটির পক্ষ থেকে এদের আন্তরিক এই যে ফাইনালি ওদের সেকেন্ড পারফরমেন্সও চালু হয়ে গেছে প্রজাপতি প্রজাপতি গানে। তো এটাই ওর লাস্ট ছিল, যেহেতু বাচ্চা মানুষ, দুটো করে আর কি প্রোগ্রাম ওদের জন্য সেট করেছিল। ছোটবেলা আমাদেরও এরকমই ছিল, দুটো থেকে আর কি তিনটে নাচের প্রোগ্রামই আমরা পেতাম। তো ওর অবস্থা দেখো শুধু তোমরা, মানে এত মজা পেয়েছি, এত হেসেছি, মানে যার কোনো তুলনাই নেই। আর পাশের দুটো বাচ্চাকে দেখো, আর মাঝখানে খালি ওকে ফলো করো। তো এই গানটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আমি সামনে আর কি ভিডিও করছিলাম। আর ওর অবস্থা তোমরা দেখো, মানে ওর মধ্যে একটুও ভয় নেই। আর আলটিমেটলি কি হয়েছে জানো, নাচতে নাচতে ওর আর কি এই প্রজাপতির পাখনাটা খুলে যাচ্ছিল। তো নাচ ফেলে আর কি নাচের মাঝেই দৌড়ে দৌড়ে ও চলে এসছে যে ওর মা ওকে ওই পাখনাটা ঠিক করে দেবে। এই দেখো অবস্থা। তো সেখানে আমি তাড়াহুড়ো করে বলছি, তুই যা, তুই ওই অবস্থায় আগে নাচ, নাচ হয়ে গেলে আমি পরে ঠিক করে দেব। তো সেই হিসাবেও আবার ওখানে দৌড় মেরেছে। তো এইভাবে বেশ মজা করে আর কি ওর নাচের প্রোগ্রামটা এনজয় করে আমরা কাটিয়েছি। যেহেতু 9টার মধ্যে ওর প্রোগ্রাম শেষ হয়ে গেছিল, তো বৌদি বলল চলো পূজা, আশপাশের দুটো ঠাকুর একটু দেখে আসি, আবার কবে যদি বেরানো হয় কি না হয়। তাই আমি বললাম চলো, মন্দুকে আর ওর দাদাকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর কি পাড়ার ভেতরই ঠাকুরগুলো দেখার জন্য। কিন্তু সেখানেও এত দুষ্টুমি করছে, সে তো দেখতেই পাচ্ছ, মানে ওকে নিয়ে নাজেরহাল অবস্থা। তো আলটিমেটলি ওখান থেকে ঘুরে ফিরে বাড়িই চলে এসেছিলাম মায়ের কাছে। তো আমার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে গরমের চোটে। তো যাই হোক, আমার এই ষষ্ঠীর দিনটা তো এইভাবেই কাটালাম। তোমাদের আশা করি সবার ভালো কেটেছে, আগামী দিনগুলোও যাতে তোমাদের সবার ভালো কাটুক। আর দেখা যাক আমার কেমন কি কাটে। তো দেখা হবে আবার পরে।